তো এখানে কোয়েশ্চেনটা দেখে নাও। প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে 5 নং কোয়েশ্চেন। একদল লোকের পছন্দের রঙের তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্যকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য, তো পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য তো দেখে নাও এখানে ইনফরমেশনটা কি রয়েছে। এখানে রয়েছে পছন্দের রং। এবার নীল রং পছন্দ করেন লোক সংখ্যা হচ্ছেন 18 জন, সবুজ পছন্দ করেন 9 জন, লাল করেন এখানের মধ্যে 6 জন এবং হলুদ রং পছন্দ করেন 3 জন। মোট লোক সংখ্যা হচ্ছে এখানের মধ্যে 36 জন। তো এই তথ্যটাকে নিয়ে আমাদের একটি পাই চিত্রের মাধ্যমে বলতে হবে। ধরে নাও এইভাবে একটি আমাদের আমাদের চিত্র, এটাকে পাই চিত্র বলা হয়ে থাকে। এটা তো প্রথমে হচ্ছে বৃত্ত। এই বৃত্তটাকে এবার দেখে নাও কিভাবে সাজিয়ে নেব। ধরে নাও 3 জন হচ্ছে একটি রং পছন্দ করে, আর এখানে হচ্ছে 4 জন হচ্ছে অপর একটি রং পছন্দ করে, অপর হচ্ছে 5 জন আলাদা রং পছন্দ করে অন্য একটি। তো এইগুলিকে এই পার্ট করে দেবো, 3 রঙকে। তো এই হচ্ছে 3টা পার্ট। এটা হচ্ছে 3, মানে এই রংটা যে পছন্দ করে, এই রংটা যে পছন্দ করে, এই রংটা যে পছন্দ করে, এই পার্টভাবে আলাদা আলাদাভাবে অংশটুকুর পাই চিত্রের মাধ্যমে বা একটি বৃত্তের মাধ্যমে সেই চিত্রগুলিকে তুলে ধরাটাই হচ্ছে পাই চিত্র। এবার হচ্ছে পাই চিত্রটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে এই ইনফরমেশন থেকে এইভাবে টেবিল তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে যা রয়েছে পছন্দের রং, লোক সংখ্যা, এইভাবে যা থাকবে তা, তারপর হচ্ছে ভগ্নাংশ, তারপর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা এখানের মধ্যে দেখে নাও প্রথমটা আমরা করে নিচ্ছি এখানের মধ্যে। 18, তো 36 জনের মধ্যে হচ্ছে 18 জন পছন্দ করে নীল রং। এটাকে ভগ্নাংশ আমরা এবার লিখে নিলাম। এবার দেখে নাও 18 1 যা 18, 18 একে 18, 18 দুগুণে হচ্ছে 36, তো এটা হচ্ছে হাফ। তো আমরা যদি এইভাবে করি, আর এটা যদি টোটাল ধরে নাও 36 জনের হয়ে থাকে, তাহলে 18 জন পছন্দ করে এই রং, মানে হচ্ছে এই অংশটুকু 18 জন পছন্দ করে, আর বাকি অংশটুকু হচ্ছে আলাদা আলাদাভাবে পাট হয়ে যাবে। তো 9 জন, 6 জন, তারপর হচ্ছে 3 জন, এইভাবে করে। তো এখানে প্রথমে হচ্ছে এটা হাফ বেরিয়ে আসলো। এবার হচ্ছে এই টেবিল, এই যে এখানের মধ্যে কলামটা রয়েছে দেখে নাও, এটা হচ্ছে 9 বাই হচ্ছে 36। তো আমরা জানি 9 একে 9 আর 4 9 36, 4। তো এটা হচ্ছে 1/4। তারপর হচ্ছে 6/36। তো 6 1 যা 6, 6 6 যা 36, 1/6। তারপর একটা হচ্ছে নিচে 36, উপরে হচ্ছে 3। তো এখানে হচ্ছে 3 12 36, তো এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 3 একে 3, তো এখানে হচ্ছে 1/12। আর এখানে এটা করার প্রয়োজন নেই। এখানে আমরা চলে যাব হাফ, তারপর গুণ দেব 360। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ যে সেটা হচ্ছে 360 থাকে। এবার 360কে ভাগ করে দেব। তো এখানে ভাগ করে দিলে 180 ডিগ্রি। তো এটা হচ্ছে 180 ডিগ্রি হলো। সেম হচ্ছে 1/4। আমরা যদি এখানে 360 করি, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানের মধ্যে হচ্ছে দেখে নাও 4 9 36, তো এখানের মধ্যে হচ্ছে 90, তো 90 ডিগ্রি। এখানে হচ্ছে ডিভাইড করছে, এই 4 দিয়ে 360কে ভাগ করছে। তো 360কে যদি আমরা 9 দ্বারা নয় 4 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে হচ্ছে প্রথমে দেখে নাও এখানে হচ্ছে 4 9 36, আর সাথে শূন্য একটি রয়েছে, এখানে লাগাও, এখানে লাগিয়ে দাও, তাহলে 90 হয়ে গেল। তো 90 এখানে বেরিয়ে আসলো। সেম একই পদ্ধতিতে 1/6 ইন্টু হচ্ছে 360 ডিগ্রি, তো 6 6 হচ্ছে 36, তো এখানে হচ্ছে 60 ডিগ্রি। মানে এখানে হচ্ছে 360 রয়েছিল ইন্টু 1/6, তো 6 1 যা 6, 6 6 যা 36, সাথেই শূন্যের জন্য এখানে শূন্য, আর উপর হচ্ছে এটা ডিগ্রি সিম্বল, তো 60 ডিগ্রি। আর তারপর হচ্ছে 1/12 ইন্টু 360 ডিগ্রি, 1/12 ইন্টু 360। তো এখানে হচ্ছে দেখে নাও 3 12 36, তো 3
এখানে বেরিয়ে আসলো 30 ডিগ্রি, এখানে 0 রয়েছে 30 ডিগ্রি। তো এখানে প্রত্যেকটি বৃত্ত কেন্দ্রস্থ কোণগুলি বেরিয়ে এসেছে। প্রথম হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি। তো এইগুলি নিয়ে আমরা একটি পাইচিত্র অঙ্কন করব। প্রথমে দেখে নাও। তো প্রথমেই এখানে হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করতে হবে কম্পাসের সাহায্যে, যে কোনো একটি দৈর্ঘ্য নিয়ে। এখানে প্রথমে হচ্ছে আমরা বৃত্ত অঙ্কন করে নেব। তো দেখে নাও। পুরোপুরি একটি বৃত্ত কমপ্লিট হয়ে গেল এখানের মধ্যে। এবার এখানে স্কেলের সাহায্যে বা আমরা যদি চাঁদার সাহায্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে যুক্ত করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হয়নি, এখানের মধ্যে হয়নি, এটা আরো কিছুটা নিচে নামতে হবে। এই পয়েন্ট। এবার হচ্ছে আমরা প্রোটেক্টর বা চাঁদার সাহায্যে আমরা বাকি অংশটুকু করে নেব। দেখে নাও। এখানে এইভাবে রয়েছে, এটা এই পয়েন্টটা যেখানে প্লাস সিম্বলের মতো যে রয়েছে এটা ঠিক মিডিলে রয়েছে, আর হচ্ছে এখানে 0 0 সাথে মিলিয়ে রয়েছে। তো প্রথম যেটা ছিল আমাদের এখানে, সেটা হচ্ছে 180 ডিগ্রি ছিল, যে কেন্দ্রটা বেরিয়ে এসেছিল। দেখে নাও এখানে 0 আরম্ভ হয়েছে আর এখানে শেষ হয়েছে এসে 180। তো এই পয়েন্টটা হচ্ছে 180। এবার হচ্ছে এটা সরিয়ে আমরা এটার সাহায্যে এটাকে যুক্ত করে দেব। তারপর ছিল আমাদের সেটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা এখানে দেখে নাও। আমাদের সেটাকে ঘুরিয়ে নিতে হবে এবং এই যে এখানে প্লাসের মতো দেখা যাচ্ছে, এটাকে ঠিক পয়েন্টে রেখে দেব। পয়েন্টে রেখে এটাকে পুরোপুরি 90 ডিগ্রি করে নেব। এবার তাহলে দেখে নাও এই পেনের সাহায্যে, এখানে হচ্ছে 90 থেকে শুরু হয়েছে, তো এখানে এসে 0, বা আমরা যদি হ্যাঁ এখানে উপরেরটা আমরা দেখে নিতে পারি, 0 থেকে শুরু করে উপরের লাইনটা 90 গিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এতটুকু পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। এবার এটা সরিয়ে আমি স্কেল ব্যবহার করতে পারি, বা আমি এখানে হচ্ছে এই যে সফটওয়্যারটা রয়েছে এখানের মধ্যে, এটা আমি ইউজ করতে পারি। এটা কমপ্লিট, আমি লাইনটা টেনে নিলাম। এবার হচ্ছে যে পরবর্তী যে কোণ, সেটা হচ্ছে প্রথমে রয়েছে 60 ডিগ্রি। তো আমাকে প্রথমে 60 ডিগ্রি করতে হবে। দেখে নাও, একটি দিক থেকে আসবো, যে দিক থেকে আসছি সেই দিকে একটি দিক থেকে আসবো, কখনো এই পাশ থেকে কখনো ওই পাশ থেকে করলে কিন্তু আবার হবে না। তো এখানে হচ্ছে পুরোপুরি 0 ডিগ্রি। এবার হচ্ছে 60 ডিগ্রি করতে হবে। 60 ডিগ্রি দেখে নাও এখানের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে 60 ডিগ্রি, এই পয়েন্টটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে আমরা করেছিলাম কি, দেখে নাও, এই যে এই যে এগুলিকে, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। আর এই থেকে এই পর্যন্ত যে আমরা পেয়ে যাচ্ছি, এটা পর্যন্ত দেখতে পারো। তো এই লাইনটা হচ্ছে পুরোপুরি আমাদের 60 ডিগ্রি। আর বাকি পার্ট যেটা রয়ে গেল সেটা যদি আমরা দেখি এখানের মধ্যে, তো বাকি আর রয়ে গেল এখানে 30 ডিগ্রি। 0তে মিলিয়েছি, এখানে দেখে নাও এই 30 নিচের লাইনটাকে লক্ষ্য করো, এখানের মধ্যে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 30 ডিগ্রিতে রয়েছে। তো এখানে হচ্ছে আমাদের পাই চিত্রের জন্য যে বৃত্তটা, সেটা কিন্তু কমপ্লিট। এবারে এখানের মধ্যে দেখে নাও তাহলে কিভাবে হচ্ছে। প্রথমে 180 বের হয়েছিল, তো 180 যে বের হয়েছিল সেটা হচ্ছে নীল রঙের ছিল। তো এখানে এই ডিগ্রিটা, যে এখানে হচ্ছে এই ডিগ্রিটা হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু পুরো পার্টটা। আর এটার রংটা কি, নীল, এটা হচ্ছে নীল রঙের।
আর তারপরেরটা হচ্ছে সবুজ রঙের, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই জায়গাটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে সবুজ, সবুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরেরটি দেখে নাও, তারপরেরটি হচ্ছে লাল, লালটা হচ্ছে 60 ডিগ্রি, লাল রংটা হচ্ছে এখানে মধ্যে 60 ডিগ্রি। তো এটা হচ্ছে লাল, আর এখানে ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। তারপর রয়েছে হলুদ, হলুদ, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই হচ্ছে পাই চিত্র কমপ্লিট। এটা চিত্রটা হচ্ছে পাই চিত্র, চিত্র সমান সমান পাই চিত্র, এখানে এটা কমপ্লিট। এখানে হচ্ছে প্রথমে এই কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন থেকে হচ্ছে এইভাবে টেবিল তৈরি করতে হবে, যেখানে হচ্ছে পছন্দের রং এটা লিখতে হবে, তারপর হচ্ছে লোক সংখ্যা এই জায়গাতে, তারপর হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে টোটাল দিয়ে যে রংটা রয়েছে বা যে বিষয়টা রয়েছে তাকে আমাদের ভাগ করতে হবে, তখন সময় আমরা ভগ্নাংশ পেয়ে যাব। আর এই ভগ্নাংশকে 360 দিয়ে আমরা যখন ভাগ করব তখন সময় হচ্ছে আমরা পেয়ে যাই এখানের মধ্যে তার কেন্দ্রস্থ কোণগুলি। আর সেখান থেকেই এই কেন্দ্রস্থ কোণগুলি নিয়ে চাঁদা এবং পেন্সিল এবং হচ্ছে স্কেলের সাহায্যে আমরা এখানে পাইচিত্র তৈরি করতে পারি। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার হচ্ছে দেখে নাও 6 নম্বর। 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে থেকে প্রথমেই দেখে নাও, এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে যে প্রদত্ত পাইচিত্রটি কোনো একটি রাজ্যের পরিকল্পনা খাতের ব্যয় বরাদ্দের যদি মোট ব্যয় 400 কোটি টাকা হয় তবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে 1 নম্বর হচ্ছে কোন খাতে ওই রাজ্যে 120 কোটি টাকা ব্যয় হয়, কোন বিষয়ের মধ্যে, এখানের মধ্যে যে দেখতে পাচ্ছ এখানে কোন বিষয়ের মধ্যে 120 কোটি টাকা ব্যয় হয়। এবং হচ্ছে 2 নম্বর যে পরিবহন খাতের খরচ সেচ ও বিদ্যুৎ খাতের খরচ অপেক্ষা কত বেশি। তারপর হচ্ছে শিল্প খাতে খরচের পরিমাণ কত। এবার খাতে শব্দের অর্থ হচ্ছে সেক্টর, মানে হচ্ছে এখানের মধ্যে যদি ইলেকট্রিসিটি সেক্টর, তারপর হচ্ছে এগ্রিকালচার সেক্টর, এইগুলিকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এইগুলিকে সেক্টরকে এখানে খাতে বলা হচ্ছে। তো এখানের মধ্যে আমি লিখে নিচ্ছি, দেখে নাও প্রথম টপিকের মধ্যে লিখে নিচ্ছি আমি খাতে, মানে এখানে বিষয় লিখব কোন কোন বিষয় খাতে। তারপর হচ্ছে এখানে লিখব যে কেন্দ্রস্থ কোণ, এখানে যে 70 ডিগ্রি 18 ডিগ্রি 54 ডিগ্রি এটাকে আমি লিখছি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের মধ্যে কোণ সৃষ্টি করে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর তারপরেরটা হচ্ছে ব্যয়, ব্যয়টা হচ্ছে কোটি টাকায়। আমি হচ্ছে এই পুরনো যে এটা হচ্ছে কোটিতে, আমি পুরনো যে টেবিলটা নিয়েছিলাম সেটাই আমি ব্যবহার করছি, আমার এই লাইনটা এখানের মধ্যে কাজে লাগছে না, এই জায়গাটা আর হচ্ছে নিচের দিকেও কিছু সেগুলি আমার কাজে লাগছে না। তো এখানে দেখো আমি খাতের প্রথমেই ব্যবহার করছি শিল্প, শিল্প থেকে আমি শুরু করছি। শিল্প থেকে কেন্দ্রস্থ কোণ 81 ডিগ্রি রয়েছে। তারপর হচ্ছে আমরা ব্যবহার করতে পারি কৃষি, ঘড়ির কাঁটার দিকে আসছি আমি, কৃষিতে হচ্ছে 108 ডিগ্রি। তারপর হচ্ছে রয়েছে পরিবহনের মধ্যে হচ্ছে 70 ডিগ্রি। আর হচ্ছে একটি বিদ্যুৎ ও সেচ, সেচ ও বিদ্যুৎ। আর লাস্ট একটি ছিল যেটা হচ্ছে বিবিধ। তো এখানে এটা কত ডিগ্রি, এখানে রয়েছে 70 ডিগ্রি, তারপর হচ্ছে 54 ডিগ্রি, আর অপর একটি রয়েছিল এখানের মধ্যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি।
এবার এখানের মধ্যে হচ্ছে টোটাল আমাদের কত ডিগ্রি হচ্ছে, টোটাল আমাদের হচ্ছে 360 ডিগ্রি। মোট ডিগ্রি যেটা সেটা হচ্ছে আমরা এখানে মোট করে নিতে পারি, এখানে একটি এইভাবে বাড়িয়ে দিয়ে আমরা আলাদাভাবে করে নিতে পারি। এখানে হচ্ছে মোট সমান সমান আমাদের এখানে টোটাল 360 ডিগ্রি হবে। তাহলে এখানে হচ্ছে 81 ইন্টু হচ্ছে 360, এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি, ইন্টু হচ্ছে 400 কোটি। তো এটাকে ইকুয়াল দিচ্ছে, দেখে নাও, 0 দিয়ে কেটে দিলাম। এখানে হচ্ছে 40 10, 4 10 যা হচ্ছে 40, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 4 নং 36, 9 দিয়ে হচ্ছে 9 যা 81, মানে 9 নং 81। তো 9 দশে এই 9 সাথে এই 10 গুণ হবে, তো 9 দশে হচ্ছে 90, 9 দশে হচ্ছে 90। এবার হচ্ছে 90 কোটি টাকা, এখানে কোনো ডিগ্রি আসছে না, কেননা ডিগ্রি থেকে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে 90 কোটি টাকা ব্যয় হয়েছে। এদিকে হচ্ছে 108 ডিগ্রি, আর হচ্ছে 360 ডিগ্রি ইন্টু হচ্ছে 400, 0 ক্যান্সেল, সেম হচ্ছে আগের মতোই 10, এখানে হচ্ছে 9। এখানে হচ্ছে 0 বসবে, 360 ডিগ্রি, আর এখানে হচ্ছে 4 দিয়ে কেটে দিলে 9 বেরিয়ে আসলো। এই 9 দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি 108কে যদি আমি কেটে দিই 9 দ্বারা, তাহলে হচ্ছে 9 1 যা 9, আর 1 নেমে আসলো 8। তো এবার হচ্ছে 9 2 যা 18, তো 18 বেরিয়ে আসলো। তো এটাকে কেটে দিলে হচ্ছে 12। এবার 12কে যখন সময় 10 দ্বারা গুণ দিচ্ছি তখন সময় হচ্ছে 120 ডিগ্রি। 12 ইন্টু 10 করে দিলে তা হচ্ছে 120 হয়। সেটাকে যদি দেখিয়ে দিতে হয় তাহলে হচ্ছে 2 0 0, 1 0 0, 2 1 যা 2, 1 1 যা 1, প্লাস করে দিতে হয় 0 2 1, তো 120। তারপর হচ্ছে 70, উপরে হচ্ছে 70 হবে, নিচে হচ্ছে 360 ডিগ্রি ইন্টু হচ্ছে 400, তো সমান সমান, এদিকে হচ্ছে 0 ক্যান্সেল, এটাকে কেটে দিলে এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 9। এইবার হচ্ছে দেখানো 70 রয়েছে, 70কে আমাদের করতে হবে 9 দ্বারা করতে হবে ডিভাইড। তো 70 9 দ্বারা করছি। তো প্রথমে হচ্ছে দেখে না 9 9 যা 81, তাহলে এখানে 9 7 যা কত, 9 7 যা হচ্ছে দেখে নাও 63, 9 8 যে দেখে নাও 72। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, 9 8 দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, আমাদের করতে হবে এটা দিয়ে। তো 9 7 যা হচ্ছে 63, মাইনাস করে দিলে দেখে নাও, মাইনাস করে দিলে এখানে হচ্ছে 7 থেকে 1 চলে গেলে 10, 10 হলে এখানে হচ্ছে 3, তো 10 থেকে 3 চলে গেলে হচ্ছে 7। এবার যাচ্ছে না কোনো কিছুই, বসালাম এখানে পয়েন্ট, বসলো এখানে 70 তো আবার এখানে 7 দিয়ে করে দিলাম। তো দেখে নাও 763, আবার হচ্ছে সেমই আসবে 7, এখানে পয়েন্ট রয়েছে 0, আবার হচ্ছে 7, তো এইদিকে হচ্ছে দেখে নাও 63, মাইনাস করে দিলে আবার 7, আবার পয়েন্টের জন্য 0, আবার হচ্ছে 7। তো আর প্রয়োজন নেই নেওয়ার, বারবারই সেম আসছে। আমরা পয়েন্টের পর 3টি করে নিয়ে নিলাম সুবিধার জন্য, কিন্তু 3টি করে আমরা রাখবো না, আমরা পয়েন্টের পর 2টি করে রাখবো। এবার দেখো 7 পয়েন্টের পর একটি নাম্বার, তারপর একটি নাম্বার, তো এটার আগের সংখ্যাটা রয়েছে এই যে রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে এখানের মধ্যে রয়েছে, এখানের মধ্যে যে রয়েছে সে যদি 5 বড় হয় তাহলে 1 এসে তার সাথে অ্যাড হবে। তো এখানে হচ্ছে 7.78, তো এখানের মধ্যে লিখে দিচ্ছি 7.78 ডিগ্রি। তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা দেখে নাও, সেটা হচ্ছে এখানের মধ্যে 54, আর হচ্ছে 360,
ইন্টু 400। তো এবার মাইনাস করছি, এবারে এখানে তো হচ্ছে সেম 10 হবে, কেটে দিলাম 9 হবে। আর এখানে দেখে নাও 6 নং, আমরা জানি 6 নং 54, তো ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এইদিকে হচ্ছে 45, এখানে হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 400। তো এখানে হচ্ছে সেম, এখানে 10, এখানে হচ্ছে 9, আর হচ্ছে 5 নং 5 9 যা 45। তো এখানে 5 9 যা 5, 5 10 যা 50। এখানের এই 10 এর সাথে সেই গুণ সম্পর্কে রয়েছে, গুণ হচ্ছে 50। তো এখানে এইগুলাতে আবার এখানে ডিগ্রি আসবে না, এখানে ডিগ্রি আসবে না, এটা হচ্ছে কোটি টাকা। এই হচ্ছে এখানের মধ্যে। তো প্রথমের যে কোয়েশ্চেন ছিল যে কোন খাতে ওই রাজ্যের 120 কোটি টাকা ব্যয় হয়, সেটা হচ্ছে কোন খাতে 120 হচ্ছে এখানে রয়েছে, 100 কোটিটা হচ্ছে কৃষিতে। তাহলে প্রথম আনসারটা আমরা পেয়ে গেলাম। তো আমরা লিখবো রোমান 1 পরীক্ষার খাতায় হচ্ছে এইভাবে লিখতে হবে। দেখে নাও, এখানের মধ্যে লিখে দেখিয়ে দিচ্ছি। রোমান 1 কৃষি খাতে ওই রাজ্যে 120 কোটি টাকা ব্যয় হয়। তারপর হচ্ছে পরিবহন খাতের খরচ, সেচ ও বিদ্যুতের কাছের খরচ অপেক্ষা কত বেশি? সেচ এবং বিদ্যুতের রয়েছে 60 কোটি টাকা, আর পরিবহনের হচ্ছে 7.78 কোটি টাকা। তাহলে কতটুকু বেশি সেগুলির মধ্যে? 9 দিয়ে তাকে কেটে দিয়েছি। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে এই 10 দিয়ে তো তাদেরকে গুণ হবে, তো এই নাম্বারটা ডাইরেক্ট বসবে না। 7.78, আর সাথে এখানের মধ্যে এই 10টা রয়েছে, তার সাথে গুণ হবে এই 70-র সাথে। তো ইন্টু যদি 10 করি, পয়েন্ট একবার পেছনে সরবে, তো 77.8 আসবে। তো 77.8টা হচ্ছে বেশি। তাহলে এটা হচ্ছে সেচ ও বিদ্যুতের থেকে কতটুকু বেশি? 60 মাইনাস করে দিলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে 8 পয়েন্ট, তারপর হচ্ছে 1, তো 17.8। পরিবহন খাতের খরচ ও সেচ ও বিদ্যুৎ খাতের খরচ অপেক্ষা 17.8 বেশি। এখানে হচ্ছে ব্যবহার করতে হবে কোটি টাকা বেশি। এগুলোকে লাইনটাকে গুছিয়ে লিখতে হবে পরীক্ষার খাতা যে রোমান 2 পরিবহন খাতের খরচ সেচ ও বিদ্যুৎ খাতের খরচ অপেক্ষা 17.8 কোটি টাকা বেশি। এখানে বলা হচ্ছে শিল্প খাতে খরচের পরিমাণ কত? শিল্প খাতের মধ্যে খরচের পরিমাণটা হচ্ছে কত দেখে নাও, শিল্প 90 কোটি টাকা। তো আনসারটা হচ্ছে এখানে লিখে নিচ্ছি 90 কোটি টাকা। এবারে হচ্ছে কোয়েশ্চেন নং 7। তো কোয়েশ্চেন নং 7-এর মধ্যে দেখে না বলা হয়েছে বিভিন্ন ভাষায় কথা বলে এ ধরনের 72 জন ছাত্র একটি ছাত্রাবাসে থাকে, মানে হচ্ছে হোস্টেলে থাকে। তো এখানে হচ্ছে 72 জন ছাত্র রয়েছে, তারা হচ্ছে একটি হোস্টেলের মধ্যে থাকে। তো এই যে তাদের ভাষা, এই ভাষায় যে বিভিন্ন ভাষায় যে কথা বলে, তার যে একটা এখানের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছি, যে বাংলা ভাষা হচ্ছে 30, ককবরক হচ্ছে 22, মণিপুরি হচ্ছে 9, অহমিয়া হচ্ছে 7, হিন্দি হচ্ছে 4। তো এই বিষয়টাকে নিয়ে একটি পাইচিত্র তৈরি করার জন্য, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5-এর মতোই সেম।
তো এখানের মধ্যে লিখেছি দেখে নাও। প্রথমেই হচ্ছে বাংলা 30, ছাত্র সংখ্যা ককবরক হচ্ছে 22, মণিপুরি হচ্ছে 9, অহমি হচ্ছে 7, হিন্দি হচ্ছে 4। এবার ভগ্নাংশ করব। ভগ্নাংশ হচ্ছে 30 বাই টোটাল হচ্ছে 72 ইকুয়ালস টু কত হচ্ছে দেখে নাও। ইকুয়ালস টু যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমেই আমরা যে সেম নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করি তো হচ্ছে এখানের মধ্যে আমরা 6 দিয়ে আমরা ডিভাইড দিতে পারি উভয় সংখ্যাগুলিকে। উভয় সংখ্যাটিকে দেখে নাও কিভাবে দিতে হয় ভাগটা। আমি যদি এখানের মধ্যে 30কে ডিভাইড করি 5 দ্বারা, তো হচ্ছে 5 দ্বারা নয় 6 দ্বারা করবো। 5 হচ্ছে 30 কমপ্লিট। এটা 72কে আমরা হচ্ছে 6 দিয়ে করতে হবে। তো 6 1 যা হচ্ছে 6, নেমে আসলো 1 2, তো হয়ে গেল 12। তো 6 2 যা 12। তো এখানের মধ্যে আমরা যা পেয়ে যাচ্ছি তা হচ্ছে 5 আর নিচে হচ্ছে 12, এটাই থাকবে। পরবর্তীটা 22 বাই হচ্ছে 72, তো দুটির সাথেই রয়েছে এখানের মধ্যে 2 লাস্ট ডিজিট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটাকে আমি কেটে দিতে পারি 2 দ্বারা। 22কে একমাত্র 2 দ্বারাই কাটা যাচ্ছে, তার মানে 72কেও 2 দ্বারাই কেটে দিতে হবে। তো 22কে যদি আমরা কেটে দিই আমরা পেয়ে যাই 11, 11 দুগুণে 22। 72কে 2 দ্বারা যদি কেটে দিই তাহলে হচ্ছে 2 দিয়ে দিলে 3 দুগুণে হচ্ছে 6, 1 2, এদিকে হচ্ছে 6, আচ্ছা 6 দুগুণে 12। তো যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 36। তো নিচে হচ্ছে এখানে থাকবে 36, লাস্ট হচ্ছে 9, এখানে হচ্ছে 72, আর এখানে দেখে নাও 9 হচ্ছে 9 আর 8 9 যে 72, তো 1/8। এটা হচ্ছে 7/72, 7/72 যেমন রয়েছে তেমনই থাকবে, তাকে আমরা আর ছোট করতে এখানে পারছি না। আর লাস্ট এখানে হচ্ছে 4/72। তো 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা না আমরা 72কে দেখছি, দেখে নাও প্রথমে। 4 1 যা 4, 4 2 যা তো 8, তো 4 1 যা 4ই হবে, তো 3 2। এবার হচ্ছে 4 8 32, মাইনাস করে দিলে 0, তো এখানে হচ্ছে 1 8 18। তো 4 1 যা 4 আর নিচে হচ্ছে এখানের মধ্যে 18, তো 1/18 বেরিয়ে আসলো। এটা হচ্ছে ভগ্নাংশ বেরিয়ে আসলো। এবার হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে 5/12, 5/12 ইন্টু হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে হচ্ছে প্রথমে দেখে নাও, আমরা জানি যে 3 12 হচ্ছে 36, 3 দিয়ে কেটে দিলে 0 একটি সাথে রয়েছে তাই 0 থাকবে। এদিকে হচ্ছে 3 5 15, সাথে একটি 0 রয়েছে, তো 170 ডিগ্রি। তো দেখে নাও এখানের মধ্যে আমি এখানে ডিভাইড করার সুবিধার জন্য এইভাবে করেছি। এখানে দেখে নাও এইবারে হচ্ছে 11/36 ইন্টু হচ্ছে 360। তো এটা তো হচ্ছে ইজি, 360 1 যা 36, আর এখানে হচ্ছে সাথে শূন্য একটি, তো শূন্য থাকবে 10। এবার হচ্ছে 11 ইন্টু 10 যদি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও এখানের মধ্যে 110, মানে হচ্ছে এই 11 একে 11 শূন্য একটির সাথে রয়েছে তাই শূন্য, তো এটা ক্যান্সেল কেটে দিলাম। আর এটা নিশ্চয়ই বুঝেছ, এটা হচ্ছে 3 5 15, শূন্য একটি 30 3 এর সাথে রয়েছে, তো বসিয়ে দিলাম 150 ডিগ্রি হয়ে গেল। এবার হচ্ছে এখানে 1/8 ইন্টু 360। তো এবারে হচ্ছে দেখে নাও
আমরা যদি 8 দিয়ে যদি 360কে কেটে দিই তাহলে কত হচ্ছে? এখানে ডাইরেক্ট করা যাচ্ছে না যদিও, তো এখানে আমি আলাদাভাবে এই জায়গাটিতে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড করব 8 দ্বারা। তো এখানে হচ্ছে 4 সাথে, এখানে হচ্ছে 4 8 32, 4 8 32, 40 40, মানে হচ্ছে 6 থেকে 2 চলে গেলে 4, 0 ডাইরেক্ট নেমে আসলো, তো 40 40। এবার হচ্ছে 40, এবার হচ্ছে 5 8 যা 40, মাইনাস করে দিলে এখানে হচ্ছে 0। তো এখানে আনসার হচ্ছে 45 ডিগ্রি। তারপরটা হচ্ছে 7/72 ইন্টু 360। তো দেখে নাও এখানে মধ্যে হচ্ছে আমরা যদি কেটে দিই ডাইরেক্ট, দেখে নাও কিভাবে কেটে দিতে পারি। এখানে হচ্ছে 8 9 যা 8 9 যা, আর এইদিকে হচ্ছে 360কে আমরা কিভাবে পেতে পারি? 360কে পেতে পারি আমরা হচ্ছে 4 9 যা 36, 36 যদি এখানের মধ্যে 0 একটি লাগিনি তাহলে হচ্ছে 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে উভয় সংখ্যাগুলিকে আমরা কি দ্বারা কাটছি? এখানে 40 লিখে নেব তাহলে সুবিধা হয়। এখানে হচ্ছে 40 ইন্টু 9 করে দেব, 4 নং 36, আর 4-এর সাথে 0 রয়েছে, 0টা চলে গেল, 360 হয়ে গেল, 360 ডিগ্রি। তাহলে এবার উভয় দিকে আমরা 9 দ্বারা ডিভাইড করছি, তো এখানে 9 লিখে আমরা লিখব 8, আর এটাকে কেটে দিয়ে হচ্ছে আমরা লিখছি 40। এবার হচ্ছে 5 8 5 যা 40, 8 5 যা 40। এখানে হচ্ছে 5 8 40, তাই 5 8 40, এখানে 5 লিখেছি রয়ে গেল। আর এবার হচ্ছে 5 7 35, যেহেতু এখানে গুণ সম্পর্ক রয়েছে 35 ডিগ্রি। এখানে হচ্ছে 1/18, এখানে হচ্ছে 360 ডিগ্রি। এবার হচ্ছে আমরা জানি যে 18 দুগুণে 36, সাথে একটি শূন্য থাকবে 20, তো এটা হচ্ছে 20 ডিগ্রি। এবার হচ্ছে সি আমাদের কম্পাসের এবং চাঁদার সাহায্যে আমাদেরকে পাই চিত্রটা নির্ণয় করতে হবে। তো প্রথমেই এখানে দেখে নাও, এটা ছিল এর আগের কোয়েশ্চেন যেটা সেটা। তো প্রথমেই হচ্ছে একটি আমাদের বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো প্রথম ডিগ্রিটাই হচ্ছে কত এখানের মধ্যে দেখে নাও, প্রথম ডিগ্রিটাই হচ্ছে এখানের মধ্যে 150 ডিগ্রি। তো চাঁদার সাহায্যে আমাদেরকে প্রথমে 150 ডিগ্রি প্রথমে হচ্ছে একটি লাইন টেনে নিতে হবে। প্রথমে হচ্ছে এখানের মধ্যে দেখে নাও আমাদের 150 ডিগ্রি অঙ্কন করতে হবে, এখান থেকে শুরু করব। এখানে হচ্ছে এই নিচের লাইনটা এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে 10 20 30 40 এইভাবে করে 150 এখানে এসে হয়েছে। তো এইখানটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিলাম। তো এবার হচ্ছে তোমরা হচ্ছে স্কেলের সাহায্যে এই লাইনটাকে টেনে নেবে। এবার হচ্ছে এখানের মধ্যে আমাদের অঙ্কন করতে হবে 110 ডিগ্রি। যেদিকে আসবো যে কোনো একটি দিকে আমাদেরকে চলে আসতে হবে। তো আমি ঘড়ির কাঁটার উল্টো দিকে আসছি। তো প্রথমে পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1110, এটা হচ্ছে 90, 110 হচ্ছে এই পয়েন্টটা।
এই পয়েন্টটা 1/10। আর তারপর হচ্ছে 45, শুধু 45 হবে। তারপর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, তারপর হচ্ছে এখানের মধ্যে শুধুমাত্র 45 ডিগ্রিকে অঙ্কন করার জন্য এখানে হচ্ছে নিচে 40 আর 50 ঠিক মিডলটা হচ্ছে 45, এই পয়েন্টটা। এটা হলো কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তীটা দেখে নাও। পরবর্তী ডিগ্রিটা হচ্ছে 35 ডিগ্রি, তারপর হচ্ছে 20 ডিগ্রি। 35 ডিগ্রি, 30 আর 40 টিক মিডলটা হচ্ছে 35। লাস্ট যেটা রয়ে গেল সেটা হচ্ছে 20 ডিগ্রি, সেটা চেক করে দেখে নেব 20 হয় কিনা। ইয়েস, এটা হচ্ছে পুরোপুরি 20-তে পড়েছে এখানের মধ্যে, দেখে নাও। তো এটা পুরোপুরি একটি পাই চিত্রের জন্য তৈরি হয়ে গেল। আর এটাকে দেখে নাও। এবার হচ্ছে পাই চিত্রটাকে এখানে নিয়ে এসেছি আর এটাকে পুরোপুরি কমপ্লিট দিয়ে দেব। তো প্রথমে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে ভাষাতে হবে বাংলা। বাংলা 150 ডিগ্রি, 150 ডিগ্রি, এটা হচ্ছে 150 ডিগ্রি। আর তারপরেরটা হচ্ছে 1110 ডিগ্রি, আর নাম হচ্ছে এখানে ককবরক। তারপর হচ্ছে মণিপুরি, 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 এখানে হচ্ছে 45 ডিগ্রি। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে 35 ডিগ্রি, কিন্তু সেটা হচ্ছে অহমিয়া। অহমিয়া, অহমিয়া 35 ডিগ্রি। তারপর হচ্ছে হিন্দি, টোয়েন্টি ডিগ্রি। এই হলো পাই চিত্র কমপ্লিট। এখানে চিত্র সমান সমান হচ্ছে পাই চিত্র, মানে এখান থেকে ইনফরমেশনটা এই পাই চিত্রের মাধ্যমে যদি করি আমরা, তাহলে হচ্ছে এখানে সুবিধা হয়। এইগুলিকে আলাদা পেন্সিল দিয়ে শ্যাডো করে দিলে সুবিধা হয়। একটিকে এইভাবে, অপরটিকে দিয়ে দাও এইভাবে, আলাদা আলাদা ডিজাইন করে দিয়ে দিলে এখানের মধ্যে এটাকে বোঝা যাবে।